গর্জে উঠো আরেকবার, গর্জে উঠো আরেকবার, বদর যুদ্ধের হাতিয়ার, বদর যুদ্ধের হাতিয়ার, গর্জে উঠো আরেকবার, গর্জে উঠো আরেকবার, বদর যুদ্ধের হাতিয়ার, ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ফিলিস্তিন ফিলিস্তিন, 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 ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ, বদর যুদ্ধের হাতিয়ার, গর্জে উঠো আরেকবার, গর্জে উঠো আরেকবার, বদর যুদ্ধের হাতিয়ার, দুনিয়ার মুসলিম এক হও লড়াই করো, ও লড়াই করো, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম এক হও লড়াই করো, ও লড়াই করো, দুনিয়ার মুসলিম, আজ কয়েকদিন যাবৎ ইহুদি যারা নেতানিয়াহুর নেতৃত্বে আমাদের মুসলমান ফিলিস্তিনিদের নিরহ মুসলমানদের উপর হত্যাযজ্ঞ চালাচ্ছে, আমরা এর প্রতিবাদে পূর্ব মেহেরনামার সর্বস্তরের জনগণ এটার তীব্র নিন্দা জানায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা ওয়াল উইলদান রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। হে আল্লাহ, ওয়ামা লাকুম তুকাতিলুনা, হে মুসলমানগণ তোমাদের কি হয়েছে? তোমরা কেন আজকে নিরহ মুসলমান ভাই বোনদেরকে ইহুদি খ্রিস্টানেরা বিধর্মীরা অন্যায়ভাবে হত্যা করতেছে? তোমরা কেন জিহাদ করতেছ না? এই কোরআনের আলোকে আমরা আজকে মুসলমানেরা, সারা বিশ্বের মুসলমানেরা জেগে উঠেছে। নেতানিয়াহুকে বলে দিতে চাই, নেতানিয়াহু এটা আমাদের তোমার এটা পতনের একমাত্র চিহ্ন। তুমি বলেছো এটা শুরু করেছো, আমরা বলেছি তোমাকে আমরা শেষ করে ছাড়বো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে যারা এখানে এসেছেন কোরআন এবং হাদিসের ভাষায় আপনারা উহুদ এবং বদরের যুদ্ধে যারা শহীদ হয়েছে, যারা জিহাদ করেছে, আপনারা তাদের সমতুল্য জবাব পাবেন। আপনারা ফেসবুকে বিভিন্ন ধরনের মিডিয়ায় মুসলমানদেরকে যারা হত্যা করতেছে, নির্যাতন করতেছে, তাদের বিরুদ্ধে কমেন্ট করবেন, তাদেরকে আপনারা ঘৃণা জানাবেন, এটাও কিন্তু একটা ঈমানের লক্ষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, তোমাদের যদি সামর্থ্য থাকে হাত দিয়ে বাধা দেবে, যদি তোমাদের সামর্থ্য না থাকে হাত দিয়ে বাধা দেওয়ার মুখ দিয়ে বলবে, মুখ দিয়ে না বলার সামর্থ্য থাকলে না থাকলেও তাহলে তোমরা মনে মনে ঘৃণা করবে। আমরা আজকে মুসলমানরা নেতারা হয়ে গেছে। আমি মুসলিম বিশ্ব যারা এখনো পর্যন্ত আওয়াজ খুলে নাই তাদেরকে মুখ খোলার জন্য বিনীত আহ্বান জানাচ্ছে। আমি কথা বলার জন্য সবিনয় অনুরোধ করছি পূর্ব মেহেরনামা কেন্দ্রীয় জামা মসজিদের সম্মানিত ইমাম জনাব মিসবাউদ্দিন সাহেবকে। সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি দুই একটি কথা বলি মুনাজাত পরিচালনা করার আগে। আমি শুধু এখানে নয়, প্রিয় দেশবাসী অনলাইনের মাধ্যমে যারা শুনতেছেন, আমরা সকলে জানি জিহাদ একটি ফরজ আইন, স্বাভাবিক অবস্থায় ফরজ কিফায়া। এই ফিলিস্তিনি মুসলমানদেরকে তাদের পাশে দাঁড়া, তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করা, শারীরিকভাবে সহযোগিতা করা আমাদের উপর ফরজ আইন হয়ে গেছে। এ ব্যাপারে কারো সন্দেহ আছে? সন্দেহ নাই। আমরা বাংলাদেশ সরকার ডক্টর ইউনূসের কাছে অনুরোধ করছি, শুনেছি আগে নাকি একবার ফিলিস্তিনে যাওয়ার জন্য অনুমতি দিয়েছিল। আল্লাহর কসম করে বলছি, ডক্টর ইউনূস যদি কি আমাদেরকে অনুমতি দেয়, আমরা লক্ষ লক্ষ যুবকরা ফিলিস্তিনে জিহাদের জন্য এই মুহূর্তে যাওয়ার জন্য প্রস্তুত আছি। আল্লাহর কসম, আল্লাহর সাক্ষী রেখে বলছি, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, এই মুহূর্তে যদি অনুমতি দেওয়া হয়, এই মুহূর্তে আমি ফিলিস্তিনে যাওয়ার জন্য অনুমতি চাচ্ছি ইনশাআল্লাহ। আমাদের সরকার যেন আমাদের দেশের বিষয়ে কি বলবেন এটা স্পষ্ট বলবেন। নেতানিয়াহুর বিরুদ্ধে ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে স্পষ্ট ঘোষণা দেয়, ডক্টর ইউনূস যেন বাংলাদেশের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা দেয়।
আমরা কার পক্ষে আছি? আমরা অভিশপ্ত এই নেতানিয়াহুর বিপক্ষে, আমরা ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে আছি। এটা যেন স্পষ্ট বোঝা যায়। আমরা বাংলাদেশি মুসলমান, এটা 99% মুসলমানের দেশ।